আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? দুইটা জিনিস। লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিস তুমি আঁকড়াই ধরবা, কোনো জিনিসে তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো কিতাব আল্লাহি, দুই নাম্বার হলো সুন্নাত রাসূলিহি। এক নাম্বার হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর নবীর সুন্নাত। নামাজ পড়ার জন্য সুন্নাতও লাগবে, ফরজও লাগবে, দুটোই লাগবে। কেউ যদি সুন্নাত পড়ে ফরজ আদায় না করে তার নামাজ হবে না। আবার কেউ যদি ফরজ আদায় করে সুন্নাত বাদ দেয়, সৌসেদা না দিলেও তার নামাজ আদায় হবে না। কেননা কিছু কিছু সুন্নাত আছে সুন্নাতে মুআক্কাদা, কিছু সুন্নাত আছে সুন্নাতে জায়েদা। আবার ফরজের ভিতরে নামাজের 13 ফরজ, বাইরে 7 ফরজ, ভিতরে 6 ফরজ। নামাজের ওয়াজিব 14টি, নামাজ ভাঙার কারণ 19টি। এই সমস্ত মাসলাগুলো সুন্দর করে জানা লাগবে। সম্মানিত হাজরিন, আজ থেকে বহুকাল আগে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জামানায় হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি মুরাকাবার ভিতরে একটু গভীর নজর দিয়ে দেখলেন, আখিরাতের মধ্যে আমার বন্ধু কে হতে পারে। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি গভীর রজনীতে মুরাকাবার ভিতরে বসছেন। এমন সময় দেখেন যে আখিরাতের মধ্যে ওনার বন্ধু যে হবে সে হলো একটা রাখাল। কে? রাখাল। গরু মোষ মেষ এগুলো চড়ায়। এবার রাখালের পরিচয় জানলেন যে সে কোথায় থাকে। কেননা আখিরাতে যে বন্ধু হবে তার সাথে সাক্ষাৎ করে তার পরিচয় নেওয়া অপরিহার্য হয়ে যায় অনেক সময়। কেননা দুনিয়ার মধ্যে অনেক বন্ধু আছে, দুনিয়ার জমানা এক সময় শেষ হয়ে যাইবে, কিন্তু আখিরাতের জমানা যেটা আছে, সময় যেটা আছে, যার শুরু আছে শেষ নাই। এই জন্য আখিরাতের মধ্যে কে তার বন্ধু হবে তার পরিচয় নিয়ে তার পাশে যাওয়ার জন্য কি প্রস্তুতি নিয়েছে। এরপরে তিনি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যাইতেছেন সামান্য কিছু সাগরের সাথে নিয়ে। যাইতে 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 বহু দূরে যাইয়ে দেখে একজন রাখাল পাহাড়ের পদদেশে তিনি ওই বকরি মেষ এগুলো চড়াইতেছেন। আস্তে করে পাশে যেয়ে সালাম দিলেন এবং তার পরিচয় নিলেন। পরিচয় নেওয়ার পরে জিজ্ঞাসা করলেন যে আপনি হয়তো আব্দুল কাদের জিলানীর বন্ধু হবেন আখিরাতের মধ্যে, তবে আপনি এত বা কি আমল করেন যে আমলের দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত বড় মর্যাদা দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মোটে বলবে না। অনেক পিরাপিরি করার পরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে বলতেছেন, দেখেন হুজুর, আমি বেশি কিছু আমল করি না, সামান্য কিছু আমল করি। এই সামান্য কিছু আমলের দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এই মর্যাদা দান করবে। তবে আমলটা হলো আমি এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেলে এত কষ্ট পাই যে এই পাহাড়কে স্বর্ণয় পরিণত করিয়া আমাকে যদি দান করা হয়, পরবর্তীতে এই স্বর্ণর পাহাড়কে আমার কাছ থেকে যদি ছিনেই নেয়, যতটা পেরেশান হব এর থেকে আমার এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেলে আরো পেরেশানি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদা লিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا بد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী ফুলবাড়িয়া বড়বাড়ি জামে মসজিদের বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন মসজিদ থেকে আগত হযরত আলেম ওলামা, সামনে উপবিষ্ট সম্মানিত শ্রোতামণ্ডলী, পর্দার আড়ালে পর্দাশীলরত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে এই বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসার ও বসার তৌফিক দিয়েছেন, রহমতের বাগানে, বরকতের বাগানে। এই জন্য অন্তরের স্থল থেকে শুকরিয়া তান জ্ঞাপন করি, জোরে বলি আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সম্মানিত হাজরিন, আমি সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত থেকে পাঠ করেছি। ইনশাআল্লাহ যতটুকু সম্ভব তার ব্যাখ্যা বিশ্লেষণ ও তাফসির আলোচনা করার চেষ্টা করব। এখনও যারা বাইরে ঘোরাফেরা করছেন,
আমার আগে হাফেজ কারি ইব্রাহিম সাহেব সুন্দর আলোচনা করে গিয়েছেন। সামনে প্রধান বক্তার আলোচনা আছে, বিধায় এদিক সেদিক ঘোরাফেরা না করিয়া আপনারা সকলেই মঞ্চের সামনে চলে আসুন। দিনে কাজে বছরে একবার এই মাহফিলের অনুষ্ঠান হয় বিভিন্ন মসজিদ মাদ্রাসার উদ্যোগে। এই জন্য আপনারা এই বরকত, এই রহমত, এই মাগফিরাত, এই সময়টা মূল্যায়ন কইরা আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন। সম্মানিত হাজরিন, পৃথিবীর সর্বলগ্ন হইতে এই পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা হয়ে আসতেছে, সামনে চলবে। মেন কথা হলো আমাদের অনেকের যথেষ্ট পরিমাণ জানা আছে কোরআন হাদিস, অনেকেই আগের মতো এরকম অজ্ঞ না। প্রায় প্রত্যেকটা মুসল্লি নামাজ সম্পর্কে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব এবং হালাল হারাম সম্পর্কে যথেষ্ট পরিমাণ জ্ঞান রাখে। কিন্তু ওই যে কথায় বলে, জানা আছে তা মানা নাই, ইমান আছে তা আমল নাই। এটাই হলো আসল রোগ। জানা থাকতে হবে এবং সেটা মানতে হবে, আর ইমান আনার পরে আমল করতে হবে। ইসলামের ভিত্তি কয়টি? 5টি না? কালিমা, নামাজ, জাকাত, তারপরে কি হজ, তারপরে রোজা। কেমন? আমরা সচরাচর বলে থাকি কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, কিন্তু ধারাবাহিকভাবে হাদিসের ভিতরে যেভাবে আসছে সেটা হলো কি, প্রথমে কালিমা, পরে কি নামাজ, পরে হলো জাকাত, জাকাতের পরে হজ, হজের পরে হলো রোজা। কেন? কালিমা ইমান আনার পরপরই আল্লাহর নবী নামাজের কি শিক্ষা দিতেন, নামাজের প্র্যাকটিক্যাল কিভাবে পড়তে হবে শিক্ষা দিতেন। নামাজের পরে যদি আপনি হজ করেন জাকাত না দিয়ে, তাহলে ওই সম্পদের ভিতরে যে জাকাত গরিবের হক সেটা রয়ে যায়। এই জন্য ওই জাকাত অবস্থায় ওই মাল নিয়ে যদি আপনি হজ করেন, আপনার হজ কবুল হবে। এই জন্য আপনি জাকাত দিয়ে তারপরে যে সম্পদ থাকে এই সম্পদ দিয়ে আপনি হজ করবেন। এরপরে হলো রোজা। রোজাটা হলো আপনার গরিব ধনী সকলের জন্য ফরজ। কেমন? ইবাদত হলো 2 প্রকার, ইবাদতে কি মালি আর ইবাদতে বদনী। শারীরিক ইবাদত আর সম্পদের ইবাদত প্রথমত 2 ভাগে ভাগ করা হয়েছে। যেমন শারীরিক ইবাদত আমাদের নামাজ, আমাদের রোজা, এটা আদায় করতে গেলে শরীর রাখবে না, অবশ্যই লাগবে। আর ইবাদতে মালি হলো যেমন জাকাত দেওয়া, সদকা করা, এগুলো হলো সম্পদের ইবাদত। আর দুটোটা মিলে আরেকটা ইবাদত আছে, সেটার নাম কি? হজ। এটা জান মাল দুটোটাই লাগবে। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে লক্ষ্য করে মানুষ সম্প্রদায়ের দিকে এমন একটি প্রশ্ন ছুড়ে মারলেন যে প্রশ্নর উত্তরের মধ্যে মুসলমান, কাফের, মুশরিক সকল মানুষকে একত্রিত করেছে। ইয়া আইয়ুহান নাস বলেছেন, হে লোক সম্প্রদায়। এই লোক সম্প্রদায়ের মধ্যে মুসলমান এবং গায়রে মুসলমান, যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুসলমান হয়েছে, সেই ব্যক্তিও আর যে অমুসলিম আছে তাদেরও বলেছে, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা ওই প্রভুকে ইবাদত করো যে প্রভু তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষকে সৃষ্টি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে তোমরা কি হইবে? মুত্তাকি হয়ে যাইবে, পরিষ্কার হয়ে যাইবে। আর যদি তোমরা মাবুদের ইবাদত না করো তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে না, মুমিন হইতে পারবে না, মুসলমান হইতে পারবে না। কেননা যার ইবাদত নাই প্রভুর সে মুসলমান, খালি সাইনবোর্ডে, কিন্তু কাজের মধ্যে কোনো মুসলমান নাই। কিউজিয়া কারে বন শহদে ফরামোশে রহ, ফিক্রে ফরদান করো মাহবে গুমে দোষে রহো। नले बुलबुल के सुनो और हम तन गोश रहो, हम नवा माई भी कोई गुल हो के खामोश रहो। रोजे आजुल होते तुम्हें नित्य आशे त्रिभुवने सुबास তোমার চিন্ত না কেউ, ফুল ছিল না ফুল বাগানে, ঠিক না? রোজা আজল হতে তুমি নিত্য আছো ত্রিভুবনে, সুবাস তোমার চিন্ত না কেউ, ফুল ছিল না ফুল বাগানে। সকার বতের নাইলে পূজা লোকের মনে পেত ব্যথা, সকার বতের নইলে পূজা লোকের মনে পেত ব্যথা। মানত না কেউ আকারবিহীন দৃশ্যহীন ওই খোদার কথা, ঠিক কিনা? তুমি বলো তোমার কি ওই নাম নিত এই ধরা ধামে, আজকে তুমি পরিচিত মুসলমানের বাহু বলে, চিল্লাই বলুন সুবহানাল্লাহ। এক সময় এই পৃথিবীতে আল্লাহ বলার মতো কেউ ছিল না, একাকার ছিল, অন্ধকার যুগ ছিল। মানুষগুলো যেন মানুষ রূপে পশুই পরিণত হয়েছিল। কেমন? বাবা আদম হইতে আখিরি জামানার পয়গম্বর পর্যন্ত 2,24,000 পয়গম্বর পৃথিবীতে আগমন করেছে। এই 2,24,000 পয়গম্বরের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ পয়গম্বর জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, আর সর্বশেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহার ভিতরে বহু নবী রসুল অতিবাহিত হয়েছে। প্রত্যেকটা নবী রসুল দিনের কাজ নিয়ে আইছে, হকের কথা বলেছেন, ধর্মের কথা বলেছেন। কিন্তু এক এক নবীর আমলে 12 জন 13 জন 40 জন, এমনকি অনেক নবীকে তাড়া কইরা গাছের ভিতরে ঢুকাইছে, অনেক নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে, অনেক নবীকে হত্যা করার পরিকল্পনা করেছে। এমন অবস্থায় তিনি হিজরত করেছেন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছে দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, ঠিক কিনা? আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে 2টা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? 2টা জিনিস। লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা,
যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিস তুমি আঁকড়াই ধরবা, কোনো জিনিসে তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো কিতাব আল্লাহি, দুই নাম্বার হলো সুন্নাত রাসূলিহি। এক নাম্বার হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর নবীর সুন্নাত। নামাজ পড়ার জন্য সুন্নাতও লাগবে, ফরজও লাগবে, দুটোই লাগবে। কেউ যদি সুন্নাত পড়ে ফরজ আদায় না করে তার নামাজ হবে না। আবার কেউ যদি ফরজ আদায় করে সুন্নাত বাদ দেয়, সৌসেদা না দিলেও তার নামাজ আদায় হবে না। কেননা কিছু কিছু সুন্নাত আছে সুন্নাতে মুআক্কাদা, কিছু সুন্নাত আছে সুন্নাতে জায়েদা। আবার ফরজের ভিতরে নামাজের 13 ফরজ, বাইরে 7 ফরজ, ভিতরে 6 ফরজ। নামাজের ওয়াজিব 14টি, নামাজ ভাঙার কারণ 19টি। এই সমস্ত মাসলাগুলো সুন্দর করে জানা লাগবে। সম্মানিত হাজরিন, আজ থেকে বহুকাল আগে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জামানায়, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি মুরাকাবার ভিতরে একটু গভীর নজর দিয়ে দেখলেন আখিরাতের মধ্যে আমার বন্ধু কে হতে পারে। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি গভীর রজনীতে মুরাকাবার ভিতরে বসছেন। এমন সময় দেখেন যে আখিরাতের মধ্যে ওনার বন্ধু যে হবে সে হলো একটা রাখাল। কে? রাখাল। গরু মোষমেষ এগুলো চড়ায়। এবার রাখালের পরিচয় জানলেন যে সে কোথায় থাকে। কেননা আখিরাতে যে বন্ধু হবে তার সাথে সাক্ষাৎ করে তার পরিচয় নেওয়া অপরিহার্য হয়ে যায় অনেক সময়। কেননা দুনিয়ার মধ্যে অনেক বন্ধু আছে, দুনিয়ার জমানা এক সময় শেষ হয়ে যাইবে, কিন্তু আখিরাতের জমানা যেটা আছে, সময় যেটা আছে, যার শুরু আছে শেষ নাই। এই জন্য আখিরাতের মধ্যে কে তার বন্ধু হবে তার পরিচয় নিয়ে তার পাশে যাওয়ার জন্য কি প্রস্তুতি নিয়েছে। এরপরে তিনি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যাইতেছেন সামান্য কিছু সাগরের সাথে নিয়ে। যাইতে 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 বহু দূরে যেয়ে দেখে একজন রাখাল পাহাড়ের পদদেশে তিনি ওই বকরি মেষ এগুলো চড়াইতেছেন। আস্তে করে পাশে যেয়ে সালাম দিলেন এবং তার পরিচয় নিলেন। পরিচয় নেওয়ার পরে জিজ্ঞাসা করলেন যে আপনি হয়তো আব্দুল কাদের জিলানীর বন্ধু হবেন আখিরাতের মধ্যে, তবে আপনি এত বা কি আমল করেন যে আমলের দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত বড় মর্যাদা দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুঠে বলবে না। অনেক পিরাপিরি করার পরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে বলতেছেন, দেখেন হুজুর, আমি বেশি কিছু আমল করি না, সামান্য কিছু আমল করি। এই সামান্য কিছু আমলের দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এই মর্যাদা দান করবে। তবে আমলটা হলো আমি এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেলে এত কষ্ট পাই যে এই পাহাড়কে স্বর্ণয় পরিণত করিয়া আমাকে যদি দান করা হয়, পরবর্তীতে এই স্বর্ণর পাহাড়কে আমার কাছ থেকে যদি ছিনেই নেয়, যতটা পেরেশান হব এর থেকে আমার এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেলে আরও পেরেশানি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তারপরে বললেন যে এক ওয়াক্ত নামাজ আদায় করার পরে আমার দিলের মধ্যে এত আনন্দ লাগে যে এই পাহাড়কে স্বর্ণয় পরিণত করিয়া আমাকে যদি দান করা হয় যত পরিমাণ খুশি হব, তার চাইতে আমি এক ওয়াক্ত নামাজ আদায় করলে আরও বেশি খুশি হই। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন নামাজের গুরুত্ব কত বেশি দিয়েছে, এই জন্য তো তার মর্যাদা এত বেশি দিয়েছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, ও বিলাল, তুমি এত বেশি কি আমল করো যার কারণে মেরাজের রজনীতে আমার সামনে তোমার চলার শব্দ আমি পেয়েছি? হযরত বিলাল মনেই স্বীকার হয় না, বলে না আমলের কথা। শেষ বেশ আল্লাহর নবী যখন কায়দা করে ধরলেন, বিলাল না বলে পারলেন না।
বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তত বড় বেশি আমল করি না, তবে প্রত্যেকবার উজু বানাবার পরে তাহিয়াতুল উজুর 2 রাকাত সুন্নাত নামাজ আমি আদায় করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তাহিয়াতুল উজু, দুখুলুল মসজিদ, ইশরাক, আবাবিন চাশত, এগুলো আদায় করতে হবে, পড়তে হবে। এর মর্যাদা, এর সম্মান আপনার রিজিকে, হায়াতে, ইমান, আমলে, দৌলতে মধ্যে বরকত দান করবে। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে, হায়াতের মধ্যে বরকত দান করবেন, শারীরিক মানসিক সুস্থতা দান করবেন। আপনার মৌতের সময় কালিমা নসিব হইবে। কেমন? কবরের জায়গা প্রশস্ত করে দেবেন, বিনা হিসেবে জান্নাত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সূরা আনফালের 2 আয়াতের ভিতরে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তাদেরকে বলা হয় যখন তাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন সমূহ পেশ করা হয়, বয়ান করা হয়, তখন তাদের অন্তরগুলো নরম হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আর যখন তাদের সামনে আল্লাহ তাআলার আয়াতসমূহ পেশ করা হয়, তখন তাদের ঈমানের স্পৃহা বাড়িয়া যায়, ঈমানের স্পিরিট বাড়ে যায়, ঈমানকে তাজা হয়, ঈমান মজবুত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর 3 নাম্বার হলো, মুমিন হলো আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে তাওয়াক্কুল করে। আল্লাহর নবী একসময় তাওয়াক্কুলের কথা বয়ান করতেছেন, সাহাবীরা শুনলেন যে আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জিম্মাদারি তার নিজেই নিয়ে নেয়। কোনো ব্যক্তি যদি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিম্মাদারি, দায়িত্ব নিয়ে নেয়। এই কথা, তাওয়াক্কুলের কথা যখন আল্লাহর নবী বয়ান করলেন, এক সাহাবী বলতেছেন, আমি দেখি তাওয়াক্কুল করব আল্লাহর উপরে, আল্লাহ আমাকে কিভাবে সাহায্য করে। লোকালয় ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়লেন, জঙ্গলের মধ্যে চলে গেলেন। জঙ্গলে যাওয়ার পরে তিনি ভরসা করছেন আল্লাহর উপরে, নবীর কথা বিশ্বাস কইরা এইবার জঙ্গলের মধ্যে তিনি ইবাদত বন্দি করেন, নামাজ কালাম করেন। এমতো অবস্থায় 1 দিন না 2 দিন না খাদ্য আসে না, খাবার আসে না। আল্লাহর উপরে তাওয়াক্কুল করছে, আল্লাহ কিভাবে তার খাওয়ার ব্যবস্থা করে। এমতো অবস্থায় 1 দিন না 2 দিন না 3 দিন হয়ে গেল, হঠাৎ করে সাগরের মধ্যে তুফান সৃষ্টি হলো। আল্লাহু আকবার। তুফান হওয়ার পরে পানি প্লাবিত হয়ে জঙ্গলের মধ্যে কি উঠে গেল। এইবার বসা অবস্থায় জঙ্গলের মধ্যে যখন পানি উঠছে, সে দাঁড়াই উঠছে। এমতো অবস্থায় পানি আস্তে আস্তে তার হাঁটু পর্যন্ত, এরপরে কোমর পর্যন্ত, এরপরে বুক পর্যন্ত উঠছে। এমতো অবস্থায় সে ধারণা করলো, এবার মনে হয় পানি আমাকে ডুবাই মারবে, আমি গাছে উঠব। কিন্তু তা নয়, তাওয়াক্কুল করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খাওয়ার ব্যবস্থা করবে। হঠাৎ করে দেখে সুন্দর একটা খাবারের ঘ্রাণ তার দিকে আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিক সেদিক লক্ষ্য করতেছে, কিছু পায় না। হঠাৎ করে দেখে একটা বারকস ভরা সুন্দর খানা তার মুখ বরাবর চলে আসছে পানিতে ভেসে। এমতো অবস্থায় সে খিদের তাড়না সহ্য করতে পারতেছে না। হঠাৎ করে নিজে হাত দিয়ে খাওয়া শুরু করেছে, কেননা হাত তো আগের থেকে ধোয়া হয়ে গেছে পানির মধ্যে। খাওয়া যখন শুরু করেছে, কিছুক্ষণ খাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী আওয়াজ দিয়ে বলছে, ও আমার বান্দা, তুমি যদি নিজে হাতে আসে আমার নবীর কথা বিশ্বাস করে তাওয়াক্কুল করেছো, আমি আল্লাহ নিজে হাতে, নিজের কুদরতি হাতে তোমার খানা খাওয়াই দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা
ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নম্বরে মুমিনের সিফাতের ভিতরে বলতেছে যে তারা নামাজ কায়েম করে। কি করে? নামাজ কায়েম করে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে রিজিক দিয়েছেন সেই রিজিক আল্লাহর রাস্তায় খরচ করেন। 5 নাম্বার গুণ হলো মুমিনের যে রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন এই রিজিক আল্লাহর রাস্তায় খরচ করে। এই জন্য নামাজ পড়ার জন্য পূর্ব শর্ত কয়টা? 5টা। কয়টা? 5টা শর্ত আছে। 1 নাম্বার শর্ত হলো আকীদা। আপনার আকীদা আল্লাহর একত্ববাদের উপরে বিশ্বাস করা, আল্লাহর সাথে শরিক না করা, আকীদা ঠিক রাখা। এরপরে আল্লাহর ইবাদত করা, আকীদার পরে ইবাদত, এরপরে মুআমালাত, এরপরে মুআশারাত, এরপরে হলো আখলাক। আপনি চিন্তা করে দেখেন এই 5টা জিনিসের গুরুত্ব কত বেশি। আকীদা, ইবাদত, মুআমালাত আর মুআশারাত আর আখলাক, এই 5টা জিনিসের মধ্যে প্রত্যেকটা মানুষের দুনিয়ার চলাফেরার গতিতে সমস্ত কাজকর্মগুলো চলে আসছে। ইবাদত করবেন, আপনার মুআমালাত ঠিক নাই, আপনার মুআশারাত ঠিক নাই, আপনার আখলাক ঠিক নাই, তাহলে যার আখলাক ঠিক নাই, যার মুআমালাত ঠিক নাই, যার মুআশারাত ঠিক নাই, এর ইবাদতও ঠিক নাই। আপনার মুআশারাত, মানুষের সাথে কেনা বেচা করছেন, মানুষের সাথে লেনদেন করছেন, এই লেনদেনের মধ্যে দেখা যায় কিছু মানুষ, অনেক মানুষ আছে অপরের কাছে টাকা পায়, নিজের টাকা পায়, এই টাকাটা বারবার তার কাছে যাওয়ার পরেও কি সে টাকা দেয় না। আবার দেখা যাচ্ছে অনেক মানুষ এমনও আছে 1000 টাকা 5000 টাকা ধার দেওয়ার পরে 5000 টাকার মধ্যে দিয়ে আবার সে 500 টাকা বেশি নেয়, ঠিক না? তাহলে আপনার মুআমালাতের মধ্যে, লেনদেনের মধ্যে আপনি কম বেশ করছেন, আপনার এই সম্পদের মধ্যে আপনি সুদ নামক একটা বাড়তি জিনিস ঢুকাইতেছেন, এই জন্য আপনার ইবাদতের মধ্যে বিঘ্ন ঘটছে, ঠিক না? মুআশারাতের মধ্যে আপনার প্রতিবেশীর সাথে আপনি বসবাস করছেন, প্রতিবেশীর জমি নিয়ে, গরু নিয়ে, ক্ষেত নিয়ে, গাছ নিয়ে, রাস্তা নিয়ে প্রায় কলহ হয় কিনা? বিভিন্ন জায়গায় মানুষ মারামারি করে, খুন খারাপি করে এই সম্পদ নিয়ে। তাহলে আপনার মুআশারাতের মধ্যে, বসবাসের মধ্যে ভেজাল। এরপরে হলো আপনার আখলাক, আখলাকের মধ্যেও ভেজাল। কেননা আখলাকের মধ্যে আবার কয়েকটা বিষয় আছে। রাগ, হিংসা, বিদ্বেষ, ঘৃণা, এগুলো থেকে সম্পূর্ণ পরহেজ করতে হবে, দূরে থাকতে হবে। রাগ, হিংসা, বিদ্বেষ, ঘৃণা। একটা মানুষ কালো, কুচরি, খাটো, লম্বা, এটার দিকে আপনি ঘৃণা করছেন। আবার দেখা যাচ্ছে অনেক সময় বিদ্বেষ করেন যে এর ছেলে এত বড় ডিসি হয়েছে, এসপি হয়েছে, আমার ছেলে হতে পারল না, কেমনি এর চাকরিচ্যুত করা যায়, বিভিন্ন কলহ কইরা সেটাকে নষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা করে, এটা একটা বিদ্বেষ। আবার হিংসা করে যে এর বাড়ি বিল্ডিং উঠছে, আমার বাড়ি কেন ওঠে না, প্রতিপক্ষর হিংসা শুরু হয়ে যায়। হিংসা, বিদ্বেষ, ঘৃণা, রাগ, এগুলো সম্পূর্ণ বর্জন করতে হবে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নালা কাটতেছেন, পানি খেতে দেওয়ার জন্য ড্রেন করতেছে। এই ড্রেন করা অবস্থায় পানি তার খেতে চলে আসবো ভাব, এমতো অবস্থায় 2 জন মানুষ আসিয়া ড্রেনের যে 2 সাইডের রাস্তা ভেঙে দিয়েছে। এখন ক্ষেতের ভিতরে পানি যাওয়া বাদ দিয়ে ওই অন্য বিলির মধ্যে পানি পড়তেছে। এমতো অবস্থায় হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো অবস্থায় বসে পড়লেন, বসা অবস্থায় তিনি শুয়ে পড়লেন। ওনারা পাশে যেয়ে জিজ্ঞাসা করতেন, ভাই আপনার ড্রেনের
2 পয়সার রাস্তা যে আমি কেটে দিয়েছি, আমরা কেটে দিয়েছি, ভেঙে দিয়েছি। আমাদের সাথে গন্ডগোল করার দরকার ছিল, মারামারি করার দরকার ছিল, কিন্তু আপনি তা না করে দাঁড়ানো অবস্থায় বসে পড়লেন, বসা অবস্থায় শুয়ে পড়লেন, মাটি গায়ে লাগাইলেন। এর কারণ কি? তিনি বললেন, নবী আলাইহিস সালাম থেকে শুনেছি যে যদি অতিরিক্ত রাগ হয় তাহলে তুমি বসে পড়ো, আরও বেশি রাগ যদি থাকে তাহলে শুয়ে পড়ো, ধুলার মধ্যে গোড়াগড়ি দাও। এই জন্য আমি তা দিয়েছি। আপনাদের সাথে আমি কলহ করতে চাই না, আপনাদের সাথে আমি কি ফাসাদ করতে চাই না। এমতো অবস্থায় এই আদর্শ দেখে তারা দুইজন অনেক খুশি হয়ে গেলেন। সম্মানিত হাজরিন, এই জন্য রাগ, হিংসা, বিদ্বেষ, ঘৃণা এগুলো থেকে আখলাকের মধ্যে সমঝোতা করতে হবে, তাহলে আপনার নামাজ ঠিক মতো হবে। আর যার নামাজ ঠিক তার দুনিয়া আখিরাত ঠিক, আর যার দুনিয়া ঠিক হইব তার আখিরাতও ঠিক হইব। আখিরাত যার ঠিক হইব, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে যখন বলবে বান্দাদেরকে, কিছু সংখ্যক বান্দাদেরকে বলবে বিনা হিসেবে জান্নাতে চলে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বিনা হিসেবে জান্নাতে যাওয়ার মানুষটার মধ্যে আপনার আকীদা, ইবাদত, মুআমালাত আর মুআশরাত আর আখলাক যদি ঠিক থাকে, তাহলে বিনা হিসেবে তাদের দলের সাথে আপনি জান্নাতে প্রবেশ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।